নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে। আজ আমরা যে গল্পটা শোনাবো সেটা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা মুক্তামালা গল্পের বেতাল ষড়বিংশতি অংশ। আচ্ছা, তো গল্পটা শুরু হচ্ছে নতুন পাড়াগ্রামের এক স্কুল মাস্টারকে নিয়ে, নাম গৌরীশঙ্কর। হ্যাঁ, শুনেছি ওনার কথা। মাইনে খুব সামান্য ছিল, তাই না? একদম, মাত্র 20 টাকা। কিন্তু ওনার মনে খুব বড় লোক হওয়ার ইচ্ছে ছিল। ও, উনি শুনেছিলেন যে এই শ্মশানে যদি সব সাধনা করা যায় তাহলে নাকি দেবীর বরে সেই ইচ্ছে পূরণ হতে পারে। কিন্তু এই সব সাধনা তো খুব কঠিন ব্যাপার, এর জন্য তো গুরু লাগে শুনেছি। হ্যাঁ লাগে, কিন্তু উনি কোনো গুরু বা ওই উত্তর সাধক কিছুই জোগাড় করেননি। নিজেই কোথা থেকে সব মন্ত্র নিয়মকানুন জোগাড় করে ফেললেন নিজেই? আচ্ছা। তারপর দরকার একটা শবদেহের, উনি সেটাও জোগাড় করলেন বেশ কৌশলে। কি রকম? এক চণ্ডালের মৃত্যু হয়েছিল সাপের কামড়ে। উনি তার আত্মীয়দের গিয়ে বোঝালেন যে 7 দিন যদি দেহটা রেখে দেওয়া হয় তাহলে হয়তো সে বেঁচে উঠতে পারে। ও আচ্ছা, এই বলে দেহটা নিলেন। হ্যাঁ, তারপর এক অমাবস্যার রাতেই সব পুজোর জিনিসপত্র নিয়ে একা একাই চললেন শ্মশানের দিকে। একা একা? বেশ সাহস তো। শ্মশানে পৌঁছে সেখানে একটা পুকুর ছিল, তার পাড়ে বটগাছ থেকে সব দেহটা নামালেন। তারপর সেটাকে স্নান করালেন, চন্দন মাখালেন আর চিতায় রাখলেন। আচ্ছা। এরপর আসল কাজ, সেই শবের পিঠে বসে মনে সাহস এনে মন্ত্র জপ শুরু করলেন। চারদিকে তো তখন নিঃশ্রুতি রাত, বেশ ভয়ঙ্কর পরিবেশ আর কি। ভাবতেই কেমন লাগছে। সাধনা যেই না শুরু হয়েছে অমনি প্রকৃতি যেন ক্ষেপে উঠল, ভীষণ ঝড়ো বইতে শুরু করলো। ওরে বাবা! হ্যাঁ, সঙ্গে মারাত্মক বৃষ্টি আর বাজ পড়া, আর তার মধ্যেই সব দেহটাও নড়ে চড়ে উঠে হুঙ্কার দিয়ে উঠল। সত্যি নড়ে উঠল? হ্যাঁ, তারপর শুরু হলো একের পর এক মায়ার খেলা, ভয় দেখানো আর কি। কি কি এলো? প্রথমে বুনো শুয়োর, তারপর বাঘ, সাপ, সব যেন তেড়ে আসছে ওনার দিকে। কিন্তু উনি ভয় পেলেন না? না, তারপরে এলো পিশাচ, ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী, কত যে বিকট মূর্তি, বিকট সব আওয়াজ, চারপাশ একদম ভরে গেল। কিন্তু গৌরীশঙ্কর চোখ বন্ধ করে মন্ত্র পড়েই চললেন, একদম স্থির। দারুণ মনের জোর তো। মায়া তখন অন্য রূপ ধরল, এক খুব সুন্দরী মেয়ের কামিনীর রূপ ধরে এলো। প্রলোভন দেখাতে? হ্যাঁ, চেষ্টা করলো যাতে উনি চোখ খোলেন, সাধনা ভঙ্গ হয়, কিন্তু উনি টললেন না, চোখ বুঝেই রইলেন। আচ্ছা। এমনকি তার মৃত মায়ের রূপ ধরে এসে মায়া যখন খুব কাকুতি মিনতি করতে লাগলো তখনও তিনি অবিচল। বাপরে, মায়ের রূপেও ভোলাতে পারল না? পারল না, কিন্তু শেষ রক্ষা হলো না। যখন দেখলো কোনো মায়াতেই কাজ হচ্ছে না, তখন হঠাৎ সেখানে উদয় হলো এক থিয়েটারি বীর। থিয়েটারে বীর? সেটা আবার কি? থিয়েটারের অ্যাক্টররা যেমন সাজে আর কি। সে এসে বিকট গলায় চিৎকার শুরু করলো, যুদ্ধম দেহি, যুদ্ধম দেহি। ধুর, এটা কেমন মায়া! কিন্তু ওই অসহ্য চিৎকারে গৌরীশঙ্করের এতক্ষণের যে মনোযোগটা ছিল সেটা একদম ভেঙে গেল। কেমন জ্ঞানশূন্য মতো হয়ে গেলেন উনি। তারপর? আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, আর যেই না ওঠা অমনি এক ভয়ঙ্কর বেতাল এসে ওনার টিকি ধরে পাশের পুকুরে দিল ছুঁড়ে। সর্বনাশ! পরের দিন সকালে গ্রামের লোক ওকে খুঁজে পায় পুকুরের ধারে, একদম অচেতন অবস্থায়। বেঁচে ছিলেন? হ্যাঁ, অনেক চিকিৎসা করা হলো, কিন্তু ওনার জ্ঞান আর পুরোপুরি ফিরল না। কেমন আধা পাগল মতো হয়ে গেলেন। সে কি? আর প্রতি রাতে রোজ রাতেই মনে হতো যেন কে অদৃশ্য থেকে ওকে কিল মারছে। খুব কষ্ট পেতেন, ছটফট করতেন। উফ! মুখে শুধু দুটো শব্দ আসত, তাও অস্পষ্ট, থিবি জুবে। থিবি জুবে থিয়েটারি বীর, যুদ্ধম দেহি? হ্যাঁ, সম্ভবত তাই। তো এই অবস্থা দেখে ওনার মা খুব কষ্ট পেতেন। উনি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন তীর্থে। যদি কোথাও কিছু সুরাহা হয়? হ্যাঁ, ঘুরতে ঘুরতে প্রায় 3 বছর কেটে গেল। শেষে জালাপুর বলে এক জায়গায় এক রহস্যময় বাঙালির সঙ্গে দেখা হলো তাদের। আচ্ছা। সেই ভদ্রলোক গৌরীশঙ্করের অবস্থা দেখে সবটা বুঝলেন। উনি সাহায্য করতে রাজি হলেন। উনি কি তান্ত্রিক বা কিছু ছিলেন? হ্যাঁ, মনে হয় তাই। উনি রাতে মন্ত্র পড়ে গৌরীশঙ্করের উপর যে ভর করেছিল ওই বেতালটা, তাকে কথা বলালেন। বেতাল কথা বলল গৌরীশঙ্করের মুখ দিয়ে? হ্যাঁ, বেতাল তখন বলল যে গৌরীশঙ্করের ওই মারাত্মক লোভ আর ভুলভাবে সাধনা করার জন্যই এই শাস্তি সে দিচ্ছিল। ও, এই ছিল কারণ।
তখন সেই বাঙালি ভদ্রলোক তার নিজের ক্ষমতা বলে বেতালকে মুক্তি দিলেন, মানে চলে যেতে বললেন। আর বেতাল চলে গেল। হ্যাঁ, আর বেতাল যাওয়ার সঙ্গে সঙ্গে গৌরীশঙ্কর একদম পুরোপুরি সুস্থ। যাক বাবা, বাঁচা গেল। একদম। তারপর মা আর ছেলে নিজেদের গ্রামে ফিরে এলেন। গৌরীশঙ্করের বিয়ে হলো আর উনি মায়ের সাথে বেশ সুখেই থাকতে লাগলেন। শেষটা ভালো তাহলে। হ্যাঁ, শেষটা ভালো। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকো।